मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया योगिरामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजा अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। विगत दिन आमरा शुरू करेছিলাম श्री रामकृष्ण देव एवं श्री मा शारदा देवी विवाह संक्रांत अध्याय। अध्यायेर नाम हच्छे विवाह। खानिकटा पढ़ा हয়েছিল সেখানে যে ঠাকুর যখন এই যে বিভিন্ন ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন, সাধারণ মানুষ তারা এই বিষয়ে জানতেন না। তাদের মনে হতো শ্রীরামকৃষ্ণের এই যে ভাব, এটি তার মস্তিষ্ক বিকৃতির পরিচয়। দক্ষিণেশ্বর জুড়ে কেবলমাত্র ঠাকুরের পরিবার এবং তাদের সঙ্গে সংযুক্ত মানুষজনরাই ছিলেন। কারণ দক্ষিণেশ্বরে পুজো করার জন্য, যেহেতু মাহিষ্যদের মন্দির, তাই পুজো করার জন্য কোনো পূজারী ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে রামকুমার চট্টোপাধ্যায়কে রানী রাসমণি অনুরোধ করেন যে মন্দিরের যে বিভিন্ন কাজ, মন্দিরের কাজ শুধুমাত্র তো পূজা করা নয়, ফুল তোলা, মালা গাঁথা, মাকে সাজানো, ভোগ রান্না করা, ভোগ নিয়ে আসা, ভোগ নিবেদন করা, এই বিভিন্ন কাজে আমাদের ব্রাহ্মণদের প্রয়োজন ছিল। এবং রামকুমার তখনকার দিনে গোঘাট, গোয়ালপাড়া, শিহর এবং এই আমাদের কামারপুকুর ইত্যাদি অঞ্চলে, তারকেশ্বর ইত্যাদি অঞ্চলের সমস্ত ব্রাহ্মণদের একত্রিত করে নিয়ে আসেন। ফলে তাদের মধ্যেই পল্লবিত হতে থাকছিল কথা যে শ্রীরামকৃষ্ণদেবের মস্তিষ্ক বিকৃতি হয়েছে। এই খবর যখন আমাদের চন্দ্রামণি দেবীর কাছে পৌঁছলো, তখন তার ভীষণ কষ্ট হতে থাকলো। তিনি অসম্ভব কাঁদলেন এবং তৎকালীন তার যে পরিবারের যিনি কর্তা রামেশ্বর দাদাকে তিনি ডাকলেন এবং রামেশ্বর দাদাকে তিনি দ্রুত ঠাকুরকে নিয়ে আসবার জন্য অনুরোধ করলেন। ঠাকুরকে নিয়ে আসা হলো। তিনি শ্রীরামকৃষ্ণকে দেখলেন। ধীরে 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 তার মনের শান্তি হতে থাকলো। এইখানে গিয়ে আমরা শেষ করেছি। এরপর থেকে আমরা শুরু করব। এখানে প্রভুর ভাব হইল স্বতন্ত্র, কখনো সুস্থিরতর কবু বহে ঝড়। সুস্থিরেতে হাসি খুশি প্রতিবাসী শনে, হইতো যেমন পূর্বে গ্রাম্য আলাপনে। বহিলে অন্তরে ঝড় নীরব গদাই, সম্মুখে আসিলে কেহ কোনো কথা নাই। রাত্রি দিন উদাসীন আপনে আপন, ঘৃণা লজ্জা ভয়হীন বাহ্য আচরণ। কানাকানে লোকজন পরস্পর কয়, উপদেবতার কর্ম অন্য কিছু নয়। সেহেতু আনিয়া ওঝা করে ঝাড়ফুঁক, বসিয়া বসিয়া প্রভু দেখেন কৌতুক। ওঝার টোটকা ব্যর্থে সবে মুচ্যমান, চণ্ড নামাইতে লোকে করিল বিধান। আসিয়া চণ্ডর ওঝা নির্ধারিত দিনে, দেখিবারে উপনীত গ্রাম্য লোকজনে। পূজা বলি লয়ে চণ্ড হইল অধিষ্ঠান, যেইখানে দর্শকেরা আছে বিদ্যমান।
ওঝারে ডাকিয়া চণ্ড বলিল এক্ষণে, পূজা বলি দিলে তুমি যাহার কল্যাণে। দেহে তার ভূতস্পর্শ কিংবা নাই ব্যাধি, অকারণ ঝাড়ফুঁক অথবা ঔষধি। সম্ভ দিয়া প্রভু দেবে চণ্ডেরও বচন, ও গদাই সাধু হতে এত যদি মন। সুপারি ভক্ষণ কেন এত পরিমাণে, যাহাতে কামের বৃদ্ধি দেহ মধ্যে আনে। সুপারি ভক্ষণাভ্যেস অধিক তখন, চণ্ডের আদেশে প্রভু কইলা বিসর্জন। জপ পূজা সস্তায়ন কল্যাণের তরে, আচরণ আত্মীয়েরা প্রভু যাতে সারে। কিছুই নাহি হয় মনোমত হিতে, তে কারণে সকলেই সর্বদা চিন্তে। এখানেতে প্রভুদেব আপনার মনে, কখনো ঠাকুর পূজা কখনো শ্মশানে। কখনো বসন থাকে শরীরে সংলগ্ন, কখনো বসনহীন অঙ্গ গোটা নগ্ন। পুথিকার বলছেন যে ঠাকুর যখন ফিরে এলেন তাকে দেখে সবাই খুব খুশি। তাদের সেই আগেকার গদাধর এসে পৌঁছেছেন, সেই রকম হাসি, সেই রকম মজা, সেই রকম আনন্দ সব কিছু হচ্ছে। কিন্তু মাঝে মাঝে এই গদাধরকে তারা চিনতে পারেন না। এই গদাধর আর আগের মতো নেই। তারা বেশ অন্তরে অন্তরে অনুভব করলেন যে গদাধরকে তারা চিনতেন আর যে গদাধরকে এখন তারা দেখছেন তারা এক নয়। যার তাঁর ভেতরে যখন অন্তরে ঝড়ের তুফান ওঠে তখন আর তিনি আর স্বাভাবিক অবস্থায় থাকেন না। তখন তিনি কারুর সাথে কথা বলেন না, কখনো তার গায়ে কাপড় চোপড় থাকে, কখনো তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে যান। তাকে চিনতে পারা যাচ্ছে না কোনোভাবেই, তাকে যতই চেষ্টা করা হোক না কেন কিছুতেই তাকে আর চিনতে পারা যাচ্ছে না। পুথিকার বলছেন যে গ্রামের লোক তার কেউ ছিল না, তার আত্মীয় স্বজন কেউ ছিল না, সবাই তার অনাত্মীয়। কারণ তারা তো দিরেপুর গ্রাম থেকে এখানে এসে বসতি স্থাপন করেছিলেন। ভেবে দেখুন তখনকার সমাজ ব্যবস্থা। অন্যের ছেলে অসুস্থ, সারা গ্রামের লোক, সারা পাড়ার লোক তারা ভাবছে কি করে সেই ছেলেটা সুস্থ হবে। আমাদের পাশের বাড়িতে কেউ অসুস্থ হলে আমরা কেউ কখনো ভাবি না, কোনো দিন কেউ কখনো ভাবি না যে কি করে তাকে সুস্থ করব। এটা আমাদের মধ্যের এই ভাবটা জাগ্রত হয়ে আসছে। তারা প্রথমে চণ্ড তারা প্রথমে ওঝা নিয়ে এলেন। ওঝা এসে তাকে পূজা বলি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলেন। ওঝার যাবতীয় নিদান সেগুলি নিয়ে তারা দেখলেন যে আর গদাধরের তাতে কিছু উন্নতি হচ্ছে না। সেই কারণে তারা আর এগোতে থাকলেন না। তখন তারা ওঝার ওপরে যিনি বড় চণ্ড তাকে নিয়ে আসা হলো। চণ্ড এলেন, পূজা বললেন। দেখুন এই যে প্রফেশনাল অনেস্টি কাকে বলে সে দেখি। চণ্ড আমাদের তো এই যে যত দুনিয়ার যত বাবা টাবা আপনারা বিজ্ঞাপনটি দেন যে একেবারে এমন বশীকরণ মন্ত্র দেবেন, এই মাঝে মাঝে দেখি আমরা একটা পডকাস্ট হয়, খুব সম্ভবত কিষাণ চক্রবর্তী তিনি একবার যারা তান্ত্রিক আচরণ করেন তাদেরকে সেই পডকাস্টে এনেছিলেন। তিনি একবারে খুব পরিষ্কার করে বললেন ওভাবে কিছু হয় না, যদি কেউ করতে চায় তার যদি যে করবে অন্যের ক্ষতি যখনই করবেন আপনার যে অর্জিত শক্তি সেটা ক্ষয় হয়ে যাবে। কারণ আমরা যখন অন্যকে ক্ষতি করতে চাই আমাদের যে সাধক সত্তা সেটা তখন আর কাজ করে না। তখন তো আমি আচার্য হয়ে গেছি, কিন্তু আমার যে সঙ্গে যে স্টোর করা জিনিসপত্র আছে সেগুলো একটু 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 করে কমতে থাকে। আর একটা সময় নিজের এমন অবস্থা হয়, এই যে পোষা যে সমস্ত এইসব অনুচর, ভূত প্রেত অনুচর আছে তাদের হাতেই আমরা মারা যাই। সেই কারণে এগুলোর কোনো প্রয়োজন নেই। যদি মানুষের উপকার করতে হয়, ভালো করতে হয়, তার জন্য প্রার্থনা করা ভালো, পুজো করা ভালো। আগেকার দিনে ইষ্টকবচ, কথায় কথায় ইষ্টকবচ দেওয়া হতো, ইদানিংও ইষ্টকবচ দেয়। ইষ্টকবচ দেওয়াটা এত সহজ নয়। এক আসনে বসে 1 লক্ষ জপ করতে হবে আপনাকে, টানা 1 লক্ষ বার মন্ত্র জপ করতে হবে। কোনো একটা ফুল হাতে নিয়ে সেই 1 লক্ষ বার জপ করার পর সেই ফুলটিকে কবচের মতো ভরে দিল, তখন সেই ফুলটি মন্ত্রপুত হয়ে যায়।
আমাদের 108 জপ করার আগে 50 বার আমরা জিজ্ঞেস করি কতক্ষণ ধরে জপ করব, আর সেইখানে 1 লক্ষ বার জপ করাটা কত কঠিন। কিন্তু প্রফেশনাল এটা ভালো। দেখুন, তিনি এসে পূজা টুজা নিয়েই ওঝাকে বললেন, যার জন্য পুজো করছো তার তো শরীরে কোনো ব্যাধির আগমন হয়নি, তাহলে কেন তার জন্য পুজো টুজো নিয়েছো? যে এদের সব যজমানদের যে পয়সা নিয়ে তাদেরকে যে ঠকাচ্ছ, এটা তো ঠিক করছো না। তারপরে তিনি গদাইকে বললেন, কি অদ্ভুত ব্যাপার, গদাইকে তিনি কোনোদিন আগে দেখেননি। গদাই যে মুহুর্মুহু সুপুরি খান তাও তিনি জানেন না। তাকে বললেন, গদাই, তোমার যদি সাধু হবার ইচ্ছা হয়ে থাকে তাহলে এত সুপুরি খাও কেন? সুপুরিতে কাম বৃদ্ধি হয়। গদাই সত্যি সত্যি তখন প্রচুর পরিমাণে সুপুরি খেতেন। তিনি আর সুপুরি খাওয়া বন্ধ করে দিলেন। গদাই এদিকে এক মনে ভগবানকে ডেকে চলেছেন, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাও ভগবানকে ডেকে চলেছেন গদাইয়ের সুস্থতার জন্য। দুজনেই ভগবানের দিকে এগিয়ে চলেছেন দুভাবে। পুথিকার লিখছেন, একত্রে আত্মীয় বর্গ যুক্তি স্থির করে, পারিলে বিবাহ দিতে হিতে হতে পারে। বিবাহে বায়ুর কোপ নষ্ট হয় প্রাণ, সংসারে পরিবে মন মোহ মমতায়। পূর্বাপর আগাগোড়া ভাবিয়ে চিন্তিয়ে, বুঝে কিছু উপশম আগেকার চেয়ে। তরিত বিহিত বিয়া পরম মঙ্গল, যদি পরে হয় রোগ পুনশ্চ প্রবল। তাই ভাই রামেশ্বর সাধিতে কল্যাণ, এখানে সেখানে করে পাত্রীর সন্ধান। আত্মীয় স্বজন লক্ষ্মী মুখুজ্জে আখ্যান, হৃদয়ের ভাই তার শিয়রেতে গ্রাম। ঘটকালি কার্য তার হাতে দিয়া ভার, ভাই রামেশ্বর দেখে অপর জোগাড়। হৃদয়ে লক্ষ্মীর সঙ্গে বড় ভালোবাসা, প্রভুর সতত তাই শিহরেতে আসা। প্রভুর বড়ই প্রীতি আছিল শিয়রে, তাই সন্নিকটে পাত্রী অন্বেষণ করে। অর্ধক্রোশ দূরে মাত্র পূরব অঞ্চলে, ক্ষুদ্র গ্রাম নাম জয়রাম বাটি বলে। জয়রাম মুকুজ্জে নামক তথাকার, কালী নামে কন্যা এক আছিল তাহার। প্রথমে সম্বন্ধ হয় সে কন্যার সনে, ভেঙে দিলা জয়রাম। আরে বাজছে তো ওনার, আপনার তো বাজছে না, আপনি এত কষ্ট পাচ্ছেন। বাজছে তো না, আপনি এত কষ্ট পাচ্ছেন। কত বয়স্ক মানুষ, উনি কি পারেন এসব করতে? প্রথমে সম্বন্ধ হয় সে কন্যার সনে, ভেঙে দিল জয়রাম পাত্র খ্যাপা শুনে। তার খুলল তাত ভাই মা ভাগ্যবান, মুকুজ্জে শ্রীরামচন্দ্র ব্রাহ্মণের নাম। দশকর্মান্বিত দ্বিজ আছে যজমান, সংকীর্ণ অবস্থা চলে কষ্টে গুজরান। বাস উপযুক্ত মাত্র ছোট মেটে ঘর, আপনি ব্রাহ্মণ আর 3 সহোদর। একটি নন্দিনী তার 4টি নন্দন, সর্বসুলক্ষণা কন্যা জনমে প্রথম। এবে কি হইল শুনো ঘটকের লইয়া, ব্রাহ্মণ সম্মতি দিব দুহিতার বিয়া। আত্মীয় বর্গে সবাই মিলে ঠিক করে ফেললেন যে এই লোকটার বিয়ে দেওয়া দরকার। বিয়ে দিলে কি হবে? সংসারের প্রতি মন পড়বে। এই যে উড়ু উড়ু হয়ে যাচ্ছে, সংসার থেকে মন উড়ু উড়ু হয়ে যাচ্ছে, সেটা থেকে উঠে আসবে। বিয়েতে সংসারে মন বসলে তার এই পাগলামিগুলো কমবে। আমাদের দেখবেন বাঙালি বাড়িতে এই কথাটা বলা হয়, একটা গাছতলা করে দেওয়া। মাথাটা গরম হয়ে গেছে, একটা গাছতলা করে দেওয়া। বিয়ের মানে গাছতলা। গাছের তলায় থাকলে আর তার এই মাথা গরম হবে না, আর এই সমস্ত অন্যান্য জিনিসপত্র হবে না। বউয়ের প্রতি ভালোবাসা হবে, সংসারের প্রতি ভালোবাসা হবে, সব ভালোবাসা এত গভীরভাবে হবে যে আর সংসারের বাইরে যাওয়ার আর ইচ্ছাটি হবে না। আবার তারা দেখছেন এখনই বিয়ে দেওয়া দরকার। কেন? এই সময় গদাইয়ের পাগলামিটা একটু কমেছে, কারণ এখনও সুস্থ পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে। ভেবে দেখুন, তখনকার দিনে 6 টাকা মাইনে পান, অত সুন্দর দেখতে। তার তো কলকাতা থেকে কামারপুকুর অবধি বা কামারপুকুর থেকে কলকাতা অবধি
কন্যার বাবাদের লাইন লেগে যাওয়া দরকার আছে, তা কিন্তু লাগেনি। একটাও পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছেন এই সময় মাথাটা একটু ভালো আছে, এই সময় বিয়ে দিয়ে দাও, তারপরে পাগল হলে আমাদের কোনো দায় নেই, সে কন্যার কপাল যা হবে সেই আর কি। এর কি সুন্দর কথা দেখুন, কি ভালোবাসা দেখছেন। আমরা সবসময় এরকমই ভালোবাসি আমাদের আত্মীয় স্বজনকে। তাই বলছেন দায়িত্ব দিলেন লক্ষ্মী মুখুজ্জিকে। লক্ষ্মী মুখুজ্জি হচ্ছেন আমাদের হৃদয়রামের ছোট ভাই, রাজারাম মুখোপাধ্যায়। হৃদয়রামের ছোট ভাই, তিনি দায়িত্ব নিলেন এই বিয়ের কথা। আর তারা দেখা শুরু করলেন শিহর গ্রামের কাছে। কেন না, শিহরেতে হচ্ছে হৃদয়রামের বাড়ি। অতএব হৃদয়রাম চাইছেন তার মামা শ্বশুর বাড়িটাও কাছাকাছি হোক, তাহলে মামা যখন শ্বশুর বাড়ি আসবে তখন তাঁর বাড়িতেও আসবে। মামার সঙ্গে তার ভীষণ ভালো সম্পর্ক। চতুর্দিকে দেখা হচ্ছে, কোথাও কন্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। মা শ্রী মায়েরই আরেক আত্মীয়া, তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। ছেলে কালী, কালী নাম ভদ্রমহিলার, ছেলে পাগল বলে তার বিয়ে ক্যান্সেল করে দেওয়া হলো। তখন এই মায়ের সঙ্গে বিবাহ হয়। এখানে একটা আছে কথা যে সবাই যখন খুঁজে খুঁজে চলেছে, তখন ঠাকুর বলছেন যে অমুক জায়গায় কনের বিয়ে কুটো বাঁধা আছে। কুটো বাঁধা মানে হচ্ছে ইট ইজ ডেডিকেটেড ফর দি লর্ড, ভগবানের জন্য এটি নিবেদন করা আছে। আমি তো এখন গ্রামেতেই থাকি, বরাবরই গত 15 বছর ধরে তো গ্রামেতেই আছি। এই কুটো বাঁধাটা আমি খুব ভালো করে দেখি। এই গ্রামেতে বিভিন্ন বাড়িতে দেখেছি খড় দিয়ে বেঁধে রাখে গলার কাছে, অথবা চুনের বড় বড় দুটো ফোঁটা দিয়ে রাখে, যাতে এই ফলটা ওটা গেলেই ওই ফলটা কেউ তুলবে না। বিশেষ করে পেঁপে গাছে খুব বেশি করে দেখা যায়, পেঁপে গাছ আর কলা গাছে খুব বেশি করে দেখা যায় এটা। এই কুটো বেঁধে রেখেছে, পেয়ারাতে বা রাখলে কেউ আর কুটো বাঁধা শুনবে না। এইটা হচ্ছে কথা। তারা খোঁজাখুঁজি শুরু করলেন। এই কালী পরবর্তীকালে ভাবিনী দেবী, যার আসল নাম ছিল, তিনি খুব দুঃখ পেতেন যখন মায়ের কাছে এইসব ফল মূল তরি তরকারি আসতো। তখন তিনি দুঃখ করে বলতেন, পরমহংস মহাশয়ের সাথে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, আমার যদি বিয়ে হতো তাহলে এসব জিনিসপত্র তো আমারই হতো। তো মা বলতে নিয়ে যা না, তোর যা লাগবে নিয়ে যা। পরবর্তীকালে মেয়েরা খুব হায় হায় করেছে, ঠাকুরের সঙ্গে বিয়ে হয়নি বলে ভীষণ হায় হায় করেছে, কিন্তু প্রাথমিক অবস্থায় কেউ ঠাকুরকে বিয়ে করতে চায়নি। অবশেষে রামকুমার মুখোপাধ্যায়ের কন্যার সাথে বিবাহ ঠিক হলো। শ্রী সারদা দেবী রামকুমার মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা, এবং তার আরও 4টি ছেলে ছিল। ছোট্ট মাটির ঘর, সেইটুকু জায়গায় এইরকম একটা অর্থশালী পরিবারে শ্রীরামকৃষ্ণের বিবাহ হলো। পুথিকার বলছেন, বিবাহের সব কথা করি স্থিরতর, রামেশ্বর পাঠাইয়া দিলেন খবর, পুলক অন্তরে দেহ শুভ সমাচারে, দিনে দিন করি স্থিরতর কুটুম্বের ঘরে, পাঠাইল নিমন্ত্রণ লিখন করিয়া, আই ঠাকুরানী কন ঘরে ঘরে গিয়া, প্রতিবাসী নরনারী খুশি অতিশয়, সর্বাধিক খুশি প্রভু হবে পরিণয়। বলছেন যে মুহূর্তে রামেশ্বর দাদা জানতে পারলেন তার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, সঙ্গে সঙ্গে দূরের যারা আত্মীয় আছে তাদের চিঠি লিখে পোস্টকার্ড ফেলে দিলেন, ব্যাস ওটিই যথেষ্ট। আর কাছের যাদের, তাদের আই ঠাকুরানী গিয়ে পাড়ার লোকেদের বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এলেন। কোনো ফর্মাল ব্যবস্থা নেই। এ বেলুড় মঠে আছি আমরা, তখন একজন এলেন, সেটা সেই ফরমানের মতো একটা জিনিস নিয়ে, তাতে একটা মেটাল কভার আছে, তার ভেতর টানলে সেই আগেকার দিনে রাজাদের যে ফরমান আসতো সেই রকম ফরমান, সেই সিল্কের কাগজের ওপর প্রায় রূপলি মেটাল দিয়ে লেখা বিয়ের কার্ড। তিনি চলে যাওয়ার পর সেই কার্ডটা ডাস্টবিনে চলে গেল, তো সেই কার্ডটার কত দাম। এই ফর্মাল রিলেশন, ফর্মালিটি মেনটেন আমরা তখনই করি যখন আমাদের হৃদয়ের সঙ্গে যোগাযোগটা দূরত্ব বাড়তে থাকে। গুরু তার শিষ্যকে জিজ্ঞেস করছেন, আচ্ছা দুজন খুব ভালো মানুষ, একটা সময় মতবিরোধ হওয়ার পরে যখন পাশাপাশি থাকে ঝগড়া করার সময় তো চিৎকার করে কেন? গুরু শিষ্যরা বলছেন যে মতবিরোধের কারণটা চেঁচিয়ে না বললে কর্ণগোচর হয় না, চেঁচিয়ে না বললে অন্যের দৃষ্টি আকর্ষণ করা, যেরকম নানা রকমের যুক্তি দিতে থাকলেন। গুরু তখন বললেন, ওটি আসল কথা নয়, আসল কথা হচ্ছে দুজন পাশাপাশি থাকলেও হৃদয়ের দূরত্বটা এত বেড়ে গেছে, চিৎকার করে না বললে ওই দূরত্বটাকে অতিক্রম করা যায় না। দেখবেন আমরা ওরকম চিৎকার চেঁচামেচি করি, বাসে তো ফাটাফাটি করি, সে লোকটা কি 5 মাইল দূরে তা নয়,
আমার তার সঙ্গে হৃদয়ের দূরত্বটা এত বেড়ে গেছে, তার অপরাধটাকে আমি ক্ষমা করতে পারছি না। ক্ষমা করতে পারছি না বলে ওই চিৎকার করে জোর করে প্রতিবাদ করছি। দেখুন কি সুন্দর, এবং পাড়া প্রতিবেশী সকলের খুব আনন্দ। গদাইয়ের বিয়ে হবে, খাবে বলে তা নয়, গদাইকে তারা বড় ভালোবাসে। গদাইয়ের বিয়ে হচ্ছে মানে তাদের বাড়ির উৎসব, আর সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে গদাইয়ের। এরকম বেহায়া বর খুঁজে পাওয়া খুব কঠিন। পথিকার লিখছেন, আনন্দ সাগরে ভাসে গ্রামের রমণী, মহানন্দে আত্মহারা আই ঠাকুরানী, মেজ ভাই রামেশ্বর বনিতা তাহার, প্রভুরে দেখেন যেন পুত্র আপনার, বরসাদ বিবাহিতে হয় বাদ্য ঘটা, দৈবক্রমে কিন্তু না ঘটিয়া উঠে সেঠা, ঘরে ঘরে পড়ে গেল আনন্দের ধুম, রাত্রিকালে চক্ষে নাহি আসে কারো ঘুম, ক্রমে বিবাহের দিন হইল উপনীত, প্রতিবেশী রমণীরা সবে উপস্থিত। বলছেন আনন্দের সাগরে সবাই ভাসছে। কারণ কি না, গদাইয়ের বিয়ে হবে। খেদা বোদা পচার বিয়ে হলে বোধহয় আমাদের এরকম তো আনন্দ হতো না। আমরা ছেলেবেলায় দেখেছি, আমরা তখন ছোট ছিলাম, যখন কারোর পাড়াতে কারোর বিয়ে হতো, সবার বাড়ি থেকেই কাজ হতো, বাড়ির মায়েরা গিয়ে কাজ করতেন। এমন সময় কারোর যদি প্রশস্ত ঘর থাকতো, সেই ঘরে বড়াসন হতো। সাধারণত আমাদের পূর্বাশ্রমের একতলা একটা খুব বড় প্রশস্ত ঘর ছিল, বসবার ঘর। সেই ঘরে সঙ্গে সঙ্গে যে দাদু বা যে কাকা জ্যাঠামার ছেলে বা মেয়েদের বিয়ে হবে, সেখানে বর এসে বসবে। সঙ্গে সঙ্গে আদেশ হয়ে যেত, আমরা সব ভাই বোনেরা মিলে রিলে রেস করে সেই সমস্ত ফার্নিচার সেখানে যা ছিল সেগুলো সব সরিয়ে ফেলা হতো। আর তারপরে বাবা নিজের উদ্যোগেই কলি করে ফেলতেন ঘরটা। তারপর সেখানে বড়াসন হতো, সেই মোটা তাকিয়া পাতা হতো, তোষক পাতা হতো, তার উপর লাল রঙের ভেলভেটের তার চাদর, সাদা রঙের চাদরের উপর লাল ভেলভেটের চাদর, দুপাশে দুটো তাকিয়া, পেছনে একটা তাকিয়া, দুপাশে দুটো আবার বড়াসনে, দুপাশে দুটো আবার ফ্লাওয়ার ভাস আছে। বর এসে কি স্টাইল সে বসে থাকতো। এখন বোধহয় সেরকমটা কিছু হয় না, কারণ এখন ছেলেরা মেঝেতে বসতে পারে না। আর সেই বিরাট ঘর জুড়ে শতরঞ্চি পাতা হতো এবং সেইখানে সব বসে থাকতো। আমরা কেউ মনে করতাম না এটা আমাদের বাড়ির বিয়ে নয়। এই যে দিদির বিয়ে হচ্ছে, যে জামাইবাবু এসে বসে আছেন, তিনি আমার দিদির নন, এটা আমরা কখনো ভাবতাম না। এইটাই তখনকার দিনের রীতি ছিল। ঠিক সেই রকম গদাইয়ের বিয়ে হচ্ছে, ভীষণ আনন্দ সকলে, অসম্ভব আনন্দ সবার। রামেশ্বরের স্ত্রী ছিলেন, তিনি ঠাকুরকে খুব ভালোবাসতেন। সেই সময় বিয়েতে কন্যাপান দিতে হতো। এখন যেমন বরপান দিতে হয়, তখন কন্যাপান 300 টাকা দিতে হয়েছে। তখনকার দিনে 300 টাকাটা অনেকগুলি টাকা। মেয়ের বাড়িকে এত কিছু দেওয়ার পরে আর এদের কাছে টাকা পয়সা ছিল না। ইদানিং দেখি বিয়েতে এই ঢোল ঢাক বাজনা হয়। পরবর্তীকালে যখন কলকাতা ফ্লারিশ করতে থাকলো, তখন সানাইয়ের প্রচলন হলো। সানাই, উত্তর ভারত থেকে সানাই বঙ্গদেশে এসে পৌঁছলো। তার আগে ওই ঢাক ঢোলই বাজনার, ইদানিং তো দেখি তাসা বাজে। যেখানেই বিয়ে হয়, কোনো অনুষ্ঠান হয়, দেখি তাসা বাজছে। গাড়িতে যেতে যেতে আস্তে আস্তে দেখি তাসা বাজছে, আনন্দের প্রকাশ। তাই সেই রকম কোনো বাজনা টাজনা হয়নি বলে তার সেই রামেশ্বর দাদার স্ত্রীর তার খুব মনে কষ্ট হতে থাকলো। রাত্রিরে আর কারোর ঘুম আসছে না, সবাই একবার করে উঠে দেখছে সকাল হলেই সকলকে কাজে লেগে যেতে হবে। এই অদ্ভুত এক একতানতা, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি। সবাইকে এক জায়গায় আকর্ষণ করে টেনে নিয়ে আসে। বলছেন, প্রতিবাসী রমণীরা সবে উপস্থিত, ক্রমে বিবাহের দিন হইল উপনীত। প্রতিবেশী সবাই এসে উপস্থিত বিয়ের দিন সকালে। কি করছেন তারা? পরম সুঠাম প্রভু দেবে সাজাইতে, কেহ বা চন্দন ঘষে, কেহ মালা গাঁথে, যতনে রচনা কইল বেশ মনোহর, মনোহরে হ্যারে পড়া সুন্দর কাপড়, গ্রাম্য রমণীরা করে মাঙ্গলিক ধ্বনি, আহ্লাদে কাঁদেন মেজ ভাজ ঠাকুরানী, বাদ্য ঘটনা হইল বড় দুঃখ মন। এই কে আছো গো? বাদ্য ঘটনা হইল বড় দুঃখ মন, অন্তরেতে বুঝিলেন প্রভু নারায়ণ, সান্ত্বনা কারণ তবে বলিলেন তাই, দেখো শুনো কিবা বাদ্য বাজিছে বিয়ায়, এত বলি দেন মুখে বল পরিপাটি, ডেলে গু ডেলে গু ডেলে 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 কাটি,
ঢোলের স্বরূপ হাতে পাছা বাজাইয়ে, বাজান ডোমের বাদ্য নাচিয়া নাচিয়ে, মহারঙ্গ কর প্রভু অতুল ভুবনে, নকলে সুপটু হেন নাহি শুনে কানে, বাদ্যাপেক্ষা রঙ্গাধিক প্রভুর বাজন, নারী ফাটে হেসে লুটে দর্শকের গণ, কোনই সরম লজ্জা নাহি শ্রীপ্রভুর, সরল সহজ সোজা গদাই ঠাকুর। বলছেন সকালের দিন সবাই চলে এলেন ঠাকুরকে সাজাতে, চন্দন বাটা হচ্ছে। এই যে এখনকার দিনে বলে না এসো গন্ধ বলে আমরা একটু ফুলের সাথে চন্দন দিই, চন্দনই আগে একার মেকআপ ছিল, ফাউন্ডেশন। আমার এখনও মনে আছে, সেই বর আনতে গেছি আর গিয়ে দেখছি বর তখনও ধুতি টুতি পরেনি, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, আর যে যে জায়গাগুলো ভিজিবল সেই সব জায়গায় ফাউন্ডেশন লাগিয়েছেন। মুখ থেকে গলা অবধি কালারটা আলাদা, গলার নিচ থেকে কালারটা আলাদা, আবার হাতের কনুই টুনুই থেকে সব জায়গা থেকে দেখা যাবে সেখানে ফাউন্ডেশন, পায়ের পাতাগুলো দেখা যাবে সেখানে ফাউন্ডেশন লাগানো। এইটা তখনকার দিনে চন্দন দেওয়া হতো, চন্দনই তখন আভূষণ ছিল। আর ওই একটুখানি তাতে রক্তচন্দন মেশানো হতো, একটা রেডিশ ভাব আসতো, সেইখানে চন্দন অনুলেপনম, গন্ধ অনুলেপনম, এই দুটি জিনিস দেওয়া হতো। এই ছিল। তা সেই রকম মেয়েরা চন্দন ঘষতে শুরু করলেন। অত বড় 5 ফুট 9 ইঞ্চির মানুষ, তার জন্য তো গায়ে চন্দন অনেক লাগবে, তাই বাটা শুরু হয়ে গেল। কেউ কেউ আবার সুন্দর করে কাপড় গুছিয়ে রাখা শুরু করলো। এখন তো এটা একবারে সম্পূর্ণ অ্যাবলিশ হয়ে গেছে। আমরা ছেলেবেলায় দেখতাম নাপিত আসতো কাপড় কুঁচোতে, সেই কাপড় টাপড় কুচিয়ে টুচিয়ে তারপরে যদি বউ ভাত হয় তাহলে গিলে করা, পাঞ্জাবির হাতগুলো গিলে করা হতো। সেই গিলে করার জন্য এক ধরনের যন্ত্র থাকতো, সেই দিয়ে এমনি এমনি করে গিলে করা হতো। সেই গিলে করার যন্ত্র দিয়ে সেই পাঞ্জাবি গিলে করে রেডি করে তারপরে করা হতো। এই তারা এইভাবে পূজার এই প্রস্তুতি হচ্ছে। কেউ বা খুব সুন্দর মালা গাঁথছেন, যাতে ঠাকুর যখন বিয়ে করতে যাবেন সেই মালা পরে বিয়ে করবেন। মাঙ্গলিক কার্য শুরু হয়েছে, বাদ্য নেই, এতে তার খুব দুঃখ হচ্ছে। মেয়েরা উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন, কিন্তু আমাদের রামেশ্বরের স্ত্রীর তার মনের দুঃখ যাচ্ছে না। ঠাকুর বললেন, ওমা তুমি দুঃখ করছো কেন? এই দেখো আমি কীরকম বাদ্য বাজাচ্ছি বলে নিজের পাছার ওপর যেরকমভাবে বাজায় সেরকম আওয়াজ করতে করতে ডেলে 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 গু ডেলে গু ডেলে 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 কাটি। এবং যেরকম সেই নেচে নেচে ওরা বাজাতে থাকে, ঠাকুরও সেরকম ওই যে সেই যেখানে অনুষ্ঠানটা হয় সেই শিল থেকে নেমে পড়ে সেই নেচে 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 করছে। লোকে আনন্দে ভরপুর হয়ে গেছে। যে আমরা বলি না আনন্দ অনুষ্ঠান, একবারে প্রকৃত আনন্দ। শুধু আমাদের আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এই আনন্দ অনুষ্ঠানের ফারাক হচ্ছে, এই আনন্দ অনুষ্ঠান যত আমরা অন্তরে দেখতে পাই তত আমাদের মনের উন্নতি হয়, মনের মানোন্নয়ন হতে থাকে। পুথিকার লিখছেন, বিবাহেতে লজ্জাহীন যত হোক নর, তথাপি সলজ্জ বাজছে জড় জড় স্বর। প্রভুর দেখা হো লজ্জা গন্ধ মাত্র নাই, বুঝিতে এসব কথা বাল্য ভাব চাই। চাই দিব্য মুক্ত খোলা সরল নয়ন, সরল বিশ্বাস আর হরিলুব্ধ মন। সুসরল মন স্বচ্ছ স্ফটিকের প্রায়, তার মধ্যে দিয়া যত লীলা দেখা যায়। যদ্যপি কালিমামলা মনে গিয়া ধরে, আজন্ম বিগত হয় আধারে আধারে। ভাঙিয়া দিতেম কথা কলমেতে আঁকি, যত কব তিল মাত্র সব রবে বাকি। শ্রীপ্রভুর লীলাকাণ্ড অপরূপ খনি, পূর্ণিত সজ্জিত তাই নানা রত্নমণি। কথার এ কথা নয় কর দর্শন, নীরবে লইয়া সঙ্গে সুসরল মন। বলছেন যে যতই বিয়ে হোক না কেন, ছেলেরা মেয়েরা দুজনেই খুব লাজুক হয়ে পড়ে। আমি দেখেছি একজনকে আনতে গিয়েছিলাম, তিনি দেখি আমার সঙ্গে ইংরেজিতে কথা বলছেন। তার সঙ্গে এর আগে আমার অনেকবার দেখা হয়েছে, রাস্তাঘাটে অনেকবার দেখা হয়েছে, একেবারে গোদা বাংলায় কথা বলতেন। কিন্তু সেদিনকে যখন আনতে গেলুম তিনি আমাকে থেকে ইংরেজিতে কথা বলতে শুরু করলেন। আমি বুঝলাম একটা চাপা টেনশন কাজ করছে, তাই ইংরেজিতে কথা বলছেন। আমরাও সাধু বাবার আগে এগুলো করেছি, এরকম যে করিনি, এসব এক্সপিরিয়েন্স নেই তা না। এই বিয়েতে বরান্তে গেছি, মারা পড়াতে গেছি, সব করেছি, তাই অভিজ্ঞতাগুলো আছে। বলছেন যে এর কোনো লজ্জা নেই, এবারে বেহায়ার চূড়ান্ত, একেবারে বেহায়ার চূড়ান্ত। তার বিয়ে হবে এতে যেন লোকের যত না আনন্দ তার চেয়ে তার আনন্দ বেশি। ওরে বাবা কি আনন্দ!
বলছেন শ্রীরামকৃষ্ণকে অনেকে বলতে পারে বেহায়া, তো বলছেন শ্রীরামকৃষ্ণের এই আচরণগুলো যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা শিশুর মতো সুসরল মন থাকে। শিশু যেরকম আনন্দে আটখানা হয়ে পড়ে, সে অত আগে পেছনে কিচ্ছু বোঝে না, সে লাফাতে থাকে, আনন্দ করতে থাকে, নাচতে থাকে। তার কাছে যেরকম কোনো কারণের জন্য আমাদের যেমন অনেক বলার পরে কেউ হাসে, ইদানিং তো হাসা কমে গেছে লোকের। আমি আমার ছাত্রদের বলি তো যে 4টে দিন ফিক্স করে রাখো, একটা হচ্ছে অমাবস্যা, আর দিন পূর্ণিমা, আর 2টি একাদশী। এই 4 দিন মন খুলে হাসবে। আর তারপরে যদি মনে হয় যে 4 দিন হাসার পরে তোমার একটা হাসার কোটা বাড়ছে, তাহলে আরও 3 দিন, 7 দিন। কারণ মাসে 7 দিন তো হাসতেই হবে, কারণ এরপরে যখন হাসার চেষ্টা করবেন, না হাসার ফলে এই চেওয়ালগুলো শক্ত হয়ে যাবে। আপনার মনে হচ্ছে আপনি হাসছেন, কিন্তু আপনার কিছুতেই আর হাসি বেরোবে না। বন্ধ করে দিন, আবার আসবে ফোনটা, বার করে রাখুন। ও ছেড়ে দিয়েছে বলে আপনাকে ছাড়বে না, ওরকম না। তারপরে বলছেন এই তিনি তাঁর এই যে লীলা, এটা তাঁরই যে আনন্দ, তার যে ঐশ্বরিক আনন্দ, এটা বুঝতে গেলে আমাদের একটা শিশুর মতো সরল মন নিতে হয়। ওই যে দেখ বললুম, ঠিক আবার ডাকবে, বন্ধ করে দিলে আর আপনাকে খুঁজে পাবে না। বলছেন আমার যদি স্বাদ থাকতো তাহলে ভাঙিয়া দিতাম কথা কলমেতে আঁকি, আজন্ম বিগতে হয় আঁধারে আঁধারে। বলছেন যদ্যপি কালিমা মলা মনে গিয়া ধরে। আমাদের মন কালিমা লিপ্ত, জাগতিক যাবতীয় আকর্ষণের বিষয়বস্তু, আমাদের তাতেই আমাদের মারামারিতে চলে যায়। আমরা বিয়ের অনুষ্ঠান দেখতে পাই না, কিচ্ছু দেখতে পাই না। ইদানিং এখন একটা নতুন জিনিস আছে, ব্লগ করা, বিয়ের খাবারের ব্লগ করা। তারা গিয়ে বিয়ে দেখে না, কিচ্ছু দেখে না, ঢুকেই দেখে একজন গণপতি বাপ্পা মরিয়া আছে। তারপর ইদানিং বোধহয় স্টেজের ওপর উঠে বোধহয় সবাইকে উপহার দিয়েই ওই যে স্টেজ থেকে নেমেই তারা প্লেটে বসে যায়। সেই আবার কাগজের একটা বাক্সের ভেতরে থালাগুলো থাকে, সেইটা টেনে বার করে সে এমনি করে খাবে কি, সেই ব্লগ করার আনন্দেই উচ্ছ্বসিত। ভাতের সঙ্গে কি দেওয়া আছে, ভেটকি মাছ কতটা আছে আবার ফাটিয়ে দেখে, ফিলেগুলো কীরকম মোটা, তাতে কীরকম মশলা দিয়েছে। এই যে আনন্দ, আমাদের এগুলো ছিল না, কিন্তু তাতেই কি আনন্দ। আমার মনে আছে কেওড়া দেওয়া জল, কেওড়া মিশ্রিত জল, খুব সুন্দর গন্ধ, জল খাচ্ছি আর মনে হচ্ছে কি একটা ভালো জিনিস খাচ্ছি। বাড়ির লোকজন গুম গুম করে পিঠা দিয়ে দিলেন, বলছে এখনো মাংস বাকি আছে, এসব বাকি আছে। এ ছেলে জলই খেয়ে যাচ্ছে, কেওড়া দেওয়া জল কখনো খাইনি তো, খেয়েই যাচ্ছে। সে যে কি আনন্দ, কি আনন্দ। এই যে বিয়ের যে আনন্দটা, বলছেন সরল শিশুর মতো সে যদি গ্রহণ করতে না পারে, তাহলে শ্রীরামকৃষ্ণের নিজের বিয়ের এই যে আনন্দ, এটা সে উপলব্ধি করতে পারবে না। বলছেন শ্রীপ্রভুর লীলাকাণ্ড অপরূপক্ষণী উন্নীত সজ্জিততায় নানা রত্নমণি। কীরকম নানা রত্ন? ফার্স্ট গ্লিমস আমরা দিই, বরযাত্রী চলছে, ইদানিং তো সব রিক্রিয়েট করেন। আপনারা কোন সিনেমায় দেখেছেন ওরকম নাচতে হবে? আজকাল দেখি কি বিয়ের আগে কী সব হালদি, মেহেন্দি, তারপরে কি সঙ্গীত, এই সমস্ত হয়। সে নেচে কুদে একসা, সে এইরকম রোগাও নাচছে, এইরকম রোগাও নাচছে, সবাই নাচছে, আসে নিচে কুদে একবারে একসা হয়ে যাচ্ছে। আর কোনোটা বাংলা গানের সাথে নাচে না, দেখি হিন্দি গানের সাথে আছে। ঠাকুর কীরকমভাবে করতেন সেইটা যদি রিক্রিয়েট করার আবার করে সুযোগ হয়। ওখানে কি লাঠিবাজি হচ্ছে না ছাতাবাজি? তারপরে এই চলছে, শ্রীরামকৃষ্ণ চলেছেন বিয়ে করতে। রঙ্গে মাতি বরযাত্রী জুটিয়া সকলে, আগে পাছে শ্রীপ্রভুর বিয়া দিতে চলে। শোনা কথা শিবের বিবাহ মনে পড়ে, উমা সহ যাইবারে অচল আগারে। বিয়া দিতে যত ভূতে মহামেতে চলে, যেতে পথে নানা মতে জাতি খেলা খেলে। মহারঙ্গী নন্দী ভৃঙ্গি ভৈরব বেতাল, দৈত্যদনা ধূর্তপনা ধরা আল থাল। ছুটাছুটি হুটাপুটি মাটি ফাটে দাপে, মহাফণি ত্রস্ত প্রাণী কোটি শিরে কাঁপে। ভূতে দলে আলো জালে মুখের ভিতর, চারিধারে যায় ঘেরে ষাঁড়ে দিগম্বর। সেই মতো বরযাত্রী শ্রীপ্রভুর সাথে, খোলা পায়ে খোলা গায়ে ঠ্যাঙ্গা লাঠি হাতে। গায়েতে গামছা বাঁধা কোমরে চাদর, গামছা কাঁধেতে বাঁধা কোমরে চাদর। কৌতুক রহস্য মুখে হাজারো রকর, যেতে পথে কত রঙ্গ কব আমি কটি।
উতরিল সন্নিকটে জয় রাম বাটি। সবাইকে নিয়ে আনন্দ করতে করতে, হই হই করতে করতে যাচ্ছে। মেয়েরা কেউ যায়নি, ছেলেরাই চলেছেন। বলছেন এই ঠাকুরের এই যে যাত্রা, এটা দেখে শিবের বিয়ের যাত্রার কথা মনে পড়ছে। দৈত্য দানা ভূত প্রেত তারা সব যাচ্ছেন, দলে দলে যাচ্ছেন। তারা কেউ ডিগবাজি খাচ্ছেন, তারা এক গাছ থেকে আরেক গাছ উড়ে উড়ে যাচ্ছেন। অন্ধকার পথকে আলোকিত করার জন্য মুখটা খুলছে না, সেই মুখের ভেতর থেকে আগুন বেরোচ্ছে, তাতে রাস্তা দেখা যাচ্ছে। আর ডিগবাজি খেতে খেতে যাচ্ছেন। আর তাদের নেতা শিব ঠাকুর, তিনি ষাঁড়ের পিঠে বসে, কোমরে একটা বাঘ ছাল, সে কোনো রকমই এঁটে আছে, এই খুলে গেল এই খুলে গেল, সেই বাঘ ছাল পরে তিনি চলছেন বিয়ে করতে। এইটা রিক্রিয়েট করা যেতে পারে। আবার আরেকটা রিক্রিয়েট করা, ঠাকুরের দল চলেছে। বরযাত্রীতে কারুর অদ্ভুত এক পোশাক, কারুর পায়ে জুতো নেই, সবাই খালি পায়ে চলছেন, কোমরে ধুতি পরা আছে, তার উপর চাদর বাঁধা, কাঁধেতে গামছা, হাত সারা গা খালি, আর হাতে একটা করে লাঠি সবার নিয়ে সবাই চলেছেন। ঠাকুর মজা করছেন, আনন্দ করছেন। আর সেই পথ দিয়ে তারা হাঁটতে হাঁটতে হেসে আনন্দে একে অপরের গায়ে ঢলে পড়ছেন। তারা যাত্রা করলেন কামারপুকুর থেকে জয়রামবাটি। এই পুরো রাস্তা তারা আনন্দ করতে করতে গিয়ে পৌঁছলেন। পুথিকার লিখছেন, জালিয়া 27 কাঠি বিবাহের কালে, ঘুরে যাবে বরে ঘরে রমণী সকলে। জ্বালা কাঠি লাগিলা কি হইল শুনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা। হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুড়াইয়া দিল অবিদ্যা বন্ধন। সমাপ্ত হইল পরে শুভ পরিণয়, কন্যাকর্তা হইলেন ব্যস্ত অতিশয়। খাওয়াইতে বরযাত্রী কন্যা যাত্রীগণে, প্রথমে খাইতে বসে যতেক ব্রাহ্মণে। দরিদ্র ব্রাহ্মণ ভাগ মতো এক ঘর, রচিয়াছে নারীগণ তাহাতে বাসর। ভোজনের ঠাঁই হয় তাহারি দুয়ারে, দেখিয়া প্রভুর খেলা আত্মহারা করে। বিশ্বরানী মাতা বিশ্বেশ্বর শ্রীগোসাই, জনম যাহার ঘরে তার ঘর নাই। জীবন উপায় মাত্র কোন রকমে গড়া হতে এত গুপ্ত সাধ্য কার চিনে। ঠাকুর এসে পৌঁছলেন, মেয়েরা তাকে বরণ করছেন। আপনারা মায়েরা সকলেই জানেন যে ভিরিঙ্গির ডাল আছে, সেই ভিরিঙ্গির ডালে কাপড় বেঁধে তাতে ঘি বা তেল কিছু দিয়ে সেইটার মুখটাকে সিক্ত করে, তবে আগুন দিয়ে ঘোরায়, ওই যে নানা জিনিসের সাথে এইটাও ঘোরায়। সেই ঘোরাতে গিয়ে ঠাকুরের হাতের যে মাঙ্গল্য সূত্র, যেটা আভ্যুদয়িক নান্দিমুখের সময় বাঁধা হয়, সেটা পুড়ে গেল। এই যে আভ্যুদয়িক নান্দিমুখে যে সূত্রটা বাঁধা হয়, এটার হচ্ছে একটা সিম্বল যে বিয়ের আনুষ্ঠানিক কাজ শুরু হয়ে গেল। আর ফুলসজ্জাতে ওই হাতের ওইটা খুলে দিতে হয়। ছেলের হাতেরটা মেয়ে খুলে দেবে, মেয়ের হাতেরটা ছেলে খুলে দেবে। এটার অর্থ হচ্ছে বিয়ের যে আনুষ্ঠানিক যে অনুষ্ঠান, সেগুলোর শেষ হয়ে গেছে। আর কোনো যে নিয়ম মাফিক আর কোনো অনুষ্ঠান নেই। এই যে সুবচনী, সত্যনারায়ণ, এগুলো যে হয়, এগুলো সবই লোকাচার, কিন্তু এগুলো না করলেও নয়, এগুলো না করলেও চলে। যে সুবচনী, সত্যনারায়ণ যে হয়, দিরাগমন, হেনাতানা, এগুলো না করলেও নয়। বহু জায়গায়, অনেক জায়গায় ইউপি টুপি এসে জায়গায় গয়না দিতে হয়। যে গহনা যদি শ্বশুরবাড়ির লোক না দিতে পারে, তাহলে মেয়ে আর ফিরবে না, তাহলে সেখানে তো দিরাগমন, সুবচনী নেই। এগুলো সব লোকাচার। কিন্তু এই যে বিবাহের হাতে যে মাঙ্গলিক সূত্র, এটা খুলে দেওয়া, ফুলসজ্জায় খুলে দেওয়া, এটা হচ্ছে রীতি। ঠাকুর আগেই সেটা পুড়িয়ে দিলেন। কেন পুড়িয়ে দিলেন? কারণ যুগ যুগ ধরে জগন্মাতাকে তিনি গ্রহণ করেছেন তার শক্তিরূপে। তার এসব বাহ্যিক চিহ্ন, এসবের কোনো প্রয়োজন নেই, তাই ছলে তিনি পুড়িয়ে দিলেন। জগন্মাতাকে তিনি ধারণ করেছেন। আমরা মনে করছি এতে কত অকল্যাণ হয়ে গেল, কিন্তু তার কাছে মহাকল্যাণকারী। যুগে যুগে যাকে তিনি শক্তির স্বরূপ হিসেবে গ্রহণ করেছেন, প্রতি যুগে আবার নতুন করে তার সঙ্গে বিবাহ রচনা করে তার সঙ্গে তিনি বিবাহ রচনা করছেন। বলছেন গরিব ব্রাহ্মণ, তার একটি মাত্র ঘর, আর সেই ঘরে মেয়েরা বাসর সাজিয়ে বসেছে, আর কোনো ঘর নেই। আর বারান্দায়, ওইটুকু যে বারান্দা দেখছেন মায়ের ঘরের সামনে থেকে, ওই যে বাইরের যে ঘর, যে ঘরে আগে জগদ্ধাত্রী পুতো হতো পুরনো বাড়িতে, সেইখানে সবাই খেতে বসেছে পাতা পেতে। আর তখনকার কেটারিং সিস্টেম ছিল না, শ্যামা সুন্দরীর যে রান্নাঘর, সেইখানে পাড়ার সব মেয়েরা এসে রান্না বান্না করছে,
খাবার জোগাড় করছে এবং তারা পরিবেশনের ব্যবস্থা করছেন। সবটুকুই ম্যানুয়াল, সব কিছু হচ্ছে। এবং এই অদ্ভুত ব্যাপার, পুথিকার বলছেন এই জগৎ ব্রহ্মাণ্ড যার অধীনে, এই জগৎ ব্রহ্মাণ্ডের অধীশ্বরী যিনি, মজা কথা হচ্ছে তার কোনো ঘর নেই, তার থাকার জন্য আলাদা করে কোনো ঘর নেই। বলছেন গোড়া থেকে নিজেদেরকে তারা এমন লুকিয়ে রেখেছিলেন যে তাদের চেনাটা ভীষণ কঠিন। পুথিকার লিখছেন, এবে কলিকাল যত, এবে ঘোর কলিকাল যত জীবগণে, পূজিতে ভজিতে জানেন কামিনী কাঞ্চনে, দেবদেবী পূজা সেবা আদি আরাধনা, জপ তপ ক্রিয়াকর্ম সাধন ভজনা, একেবারে লুপ্ত প্রায় গোটা ধরাতল, যাহা কিছু আছে মাত্র নাম সে কেবল। তাই প্রভু দয়াময় দয়ার সাগর, উপনীত ধরা ধামে ধরি কলেবর, শিক্ষা দিতে জীবগণে চিরহিতকারী, সাধন ভজন পূজা আপনে আচরি, প্রভুর পূজার কথা অমৃত ভারতী, কেমরে করেন শুনো শ্যামারো আরতি, সুবিদিত। আহা, ভুল বলছি, ভুল জায়গায় বলছি, পাতাটা উল্টে গেছে তো। তথাপি সরলে কিছু নাহি লাগে ফের, যে না বুঝে নরলীলা তর্ক তার তর্ক ঢের, কিবা যে বা বলে হরি বিরাট আকার, 14 পোয়া ধারেতে নহে ধরিবার, আপদ বিপদ দুঃখে কেঁদে কেঁদে বুলে, জানে না সে লীলা তত্ত্ব লীলাকারে বলে। সর্বশক্তিমান যিনি শক্তির আধার, প্রকাণ্ড সৃষ্টির সৃষ্টি পক্ষেতে সংকেতে যাহার, সিন্ধু বিন্দু মধ্যে যার বিরাজের ঠাঁই, আকার ধরিতে কহ কেন শক্তি নাই, প্রমাণ প্রয়োগে তত্ত্ব নহে বুঝাবারে, বিশ্বাসে প্রত্যক্ষীভূত হন অবতারে, দেখান যাহারে তেহ পায় দেখিবারে, বিরাটেতে সেই বস্তু যেই সেই সে আকারে, সবিশ্বাসে লীলা কথা শুনো তুমি মন, নিত্য লীলা দেখিবারে পাইবে নয়ন। বলছেন এত কিছু হচ্ছে, ভগবান লীলা করছেন, কিন্তু আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে আমাদের দেখবার মতো মন নেই। বারবারই ঘড়ি দেখবেন না, আমার কাছেও ঘড়ি আছে সামনে, আমিও দেখছি। যার খারাপ লাগবে সে চলে যাবেন, বারবার ঘড়ি দেখে অ্যাটেনশন ড্র করবেন না। আমি ঠিক ছেড়ে দেবো, 7টায় 9 মিনিট আছে, ঠিক ছেড়ে দেবো, আপনাকে 5 মিনিট আটকে রাখবো না। বলছেন যে এই যে আমরা কেন দেখতে পারি না, তার কারণ একটাই, আমাদের মন বিষয় বস্তুতে এমন বেঁধে আছে, বাসনাতে এমনভাবে জড়ে আছে যে আমরা কিছু তার থেকে বেরিয়ে আসতে পারি না, কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারি না। একটা গেলে আমাদের নিজের ভেতর থেকে এমন বাসনার জাগরণ হয়, আমি তো নিজের থেকেই বেরোতে পারছি না, জগৎকে দেখব কি করে। রবীন্দ্রনাথ লিখছেন না, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। নিজের ভেতর থেকে আমার আপনাকে নিয়ে যে আমি ব্যস্ত, তার থেকে যতক্ষণ আমি না বাইরে আনতে পারবো, জগতের কারুর দুঃখ কারুর বেদনা কোনো কিছু আমাদের কাছে দৃশ্যমান হবে না। অবতার পুরুষ আমাদের সামনে এত অভিনয় করে দেখে গেলেন, কিন্তু আমরা কিছুতেই তাকে দেখতে পাই না। পুথিকার লিখছেন বাসরের গল্প, বাসরে দেখিয়া প্রভু অনেক রমণী, শুনো কি হইল পরে অপূর্ব কাহিনী, নানাবিধ রমণীর নানা রঙ্গ হেরে, রঙ্গময়ী মার লীলা জাগিল অন্তরে, মামা বলি হইলা প্রভু ভাব বেশান্বিত, কোকিল জিনিয়া কণ্ঠ ধরিলেন গীত, যেমন কাঁদান গানে মোহিত নাগিনী, সেই মতো স্তব্ধীভূত পুরুষ রমণী, পাতে হাত মুখে ভাত খেতে যারা ছিল, পুতুলের প্রায় গান শুনিতে লাগিল, বাসরে রমণীগণ মোহিত অবাকে, দেখে বারে নিরখিয়া অনিমিক চোখে, ছিল মনে কত মতো রঙ্গ করিবারে, দেখে রঙ্গ রঙ্গ করা সব গেল উড়ে, শ্যামা গুণগানে প্রভু এত মত্ততর, কোমরে কাপড় নাই প্রায় দিগম্বর, বাসর সাজায় ছিল যত নারীগণ, বাসর সাজায় ছিল যতগুলি নারী, সবার চরণ রজ মস্তকেতে ধরি, মহাধন্যা পুণ্যবতী মহাপূজ্যতর,
লয়ে হর গৌরী যারা সাজালো বাসর, যে যুগল দর্শনে বিরিঞ্চি অক্ষম, আখির মিটায় সাধে কইল দর্শন, তবে কিনা কি দেখিল না বুঝে ব্যাপারে, বড় তপ্ত এইবারে প্রভু অবতার। পুথিকার বলছেন যে বাড়িতে সেই রমণীরা তারা এসে হাজির হলেন। তারা ভাবলেন তারা নানের রসের কথা বলবেন। আদি রসাত্মক যেরকম বাসর ঘরে, এখন তো অনেক সফিস্টিকেটেড বাসর ঘর হয়ে গেছে, এখন সব রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচে গায়ে শুনেছি। আগে কিন্তু খুব আদি রসাত্মক সমস্ত চলতে, এমনকি ওই যে মালা বদলের সময় সেই যে সে ফুল সেই শোকায় নাকে, সেই সময় নাপিত যেরকম স্ল্যাং কবিতা বলতেন, কানটান লাল হয়ে যাবার মতো অবস্থা। তারা অপেক্ষা করে আছেন সেই রকম কিছু করবে। আর ঠাকুর তাদের দেখে মনে করছেন এরা সব জগন্মাতার এক এক সখী। জগন্মাতা জ্ঞানে তিনি গান শুরু করলেন, অপূর্ব সে গান, যে গান শুনে জগৎ মোহিত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ সেই গ্রাম্য বালাদের উদ্দেশ্যে সেই গান গাইছে। যারা বাইরে বসে খাচ্ছিলেন সকলের পাতে হাত থেকে গেছে, হাত আর মুখের মধ্যে খাবার পৌঁছচ্ছে না, তারা মোহিত হয়ে শ্রীরামকৃষ্ণের গান শুনছে। পুথিকার বলছেন সেই বাসরে যারা ছিলেন, যারা নানা রকম রঙ্গ করবেন বলে বসে আছেন, যাদের কোনো রঙ্গ করা হলো না, তাদের আদতে কোনো দুঃখ হয়েছে কিনা সে নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তার কারণ আছে। কারণ সেই মুহূর্তের মধ্যে তারা যা দর্শন করলেন সেগুলো তারা আদতেও জানেন না যে শেষ অবধি কী চলছে। আদতে এটা যে ঈশ্বরের ঐশ্বরিক লীলা সেটাই তো তারা বুঝতে পারছেন না। তারা মনে করছেন এই যে বিয়ে হয়েছে এ লোকটা নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে, শেষকাল একটা পাগল বরের সাথে তাদের মেয়ের বিয়ে হয়েছে, আর এই পাগলামি আমরা বসে বসে দেখছি। বলছেন সকলের চোখে ধুলো দিয়ে ভগবান লীলা করে যাচ্ছেন। পুথিকার বলছেন ব্রাহ্মণীর নাম শ্যামা প্রভুর শাশুড়ি, উদরে জন্মে যার জগত ঈশ্বরী, বলিয়াছে কিছু আগে দেখো মনে করে, একেবারে প্রভুদেব হৃদয়ের ঘরে, জনেকে গায়ক তথা গায়ে একদিন, শুনে জুটে নরনারী নবীন প্রাচীন, নারীদের মধ্যে এক কন্যা করি কোলে, শুনে গান একসঙ্গে নারীদের দলে, একত্রিত যত সব চেনা পরস্পর, প্রতিবাসী কাছে দূরে সেই গ্রামে ঘর, নিকট সম্বন্ধ যুক্ত আপনা আপনি, তাই কথা সমবেত পুরুষ রমণী, অল্প বয়স শিশু মেয়ে কোলে ছিল যার, গীত সমাপনে এক আত্মীয় তাহার, আদরে কহিলা বালিকায় সম্ভ দিয়া, এত লোকে কারে চাহ বিবাহ করিবারে বিয়া, অমনি দেখনি বালা তুলি দুই করে, সন্নিকটে সমাসীন প্রভু গদা ধরে, এই বালা গুরুমাত ব্রাহ্মণ কুমারী, জননী তাহার শ্যামা প্রভুর শাশুড়ি। পুথিকার বলছেন শাশুড়ির নাম ছিল শ্যামা সুন্দরী দেবী। বলছেন তার উদরে জগৎ ঈশ্বরী এসে বাস করছেন। একবার তার বাপের বাড়ি শিহর গ্রামে তিনি গেছেন। শান্তিনাথের শিবের মন্দিরে সেদিনকে কীর্তন হচ্ছিল। সেই কীর্তন অন্তে মেয়েরা চিকের আড়ালে বসেছিলেন এবং ঠাকুরও হৃদয়ের বাড়ি গিয়েছিলেন বলে সেই কীর্তন শুনতে গেছিলেন। সেই গান শেষ হয়ে যাওয়ার পরে গ্রামের মেয়েরা বলতে থাকলেন সেই বাচ্চা মেয়েকে, ছোট্ট সারদাকে, দেখ তো এতগুলো লোক আছে, এর মধ্যে কাকে তুই বিয়ে করতে চাস? 5 বছরের কন্যার কাছে এই প্রশ্ন বাতুলতা মাত্র, কিন্তু সেই 5 বছরের কন্যা 2টি আঙুল দিয়ে ঠাকুরকে নির্দেশ করলেন তিনি তাকে বিয়ে করতে চান। বলছেন সেই বালিকা হলেন শ্রীমা সারদা দেবী, আর যার কোলে করে তিনি গেছিলেন তিনি হলেন শ্যামা সুন্দরী দেবী। আজ তার কি হলো সেই ঘটনা এখন আমরা বলবো। ছিল জোড়া দিদি আই হাঁসেলের কাজে, জামাইয়ের মিঠা স্বর হৃদি মাঝে বাজে, শুনি মুরলীর গান যেমন গোপিনী, বাসরে আইলা ধে দিদি ঠাকুরানী, দূর লাজ গেল খুলে মুখের বাসন, আপনে হারায় হেরে জামাতা রতন, রূপের পুতলি প্রভু দেব গদাধর, যৌবন প্রারম্ভ প্রায় 25 বৎসর, একে তো মুখের ঢাকা গেছে দিদি আই, সামাল অঙ্গের বাস বিষম জামাই, জগজন মনছরা প্রভু ভগবান,
গুপ্ত অবতার তাই পাইলে এরান, কেবা সমভাগ্যবতী ভুবন ভিতরে, উদরে ধরিল যার ব্রহ্মাণ্ড উদরে, জামাই অখিলপতি ব্রহ্ম সনাতন, ব্রহ্মা বিষ্ণু মহেশের পূজিত চরণ। ধন্য ধন্য দিদি আই প্রভু অবতারে, ঈশ্বর বালিকা বেশে খেলে যার ঘরে, বসাইয়া কোলে তারে খাওয়াইলা মাই, হীনের কি আছে সাধ্য স্বরূপত্ব গাই, জামাতা দুহিতা তব তাদের চরণে, জন্ম জন্ম রহে মতি ভিক্ষা দেহ দিনে। পুথিকার বলছেন শাশুড়ি এতক্ষণ ধরে রান্না করছিলেন, রান্না করতে করতে আর তিনি থাকতে পারছেন না। বলছেন যখন সেই জামাইয়ের গান শুনলেন তখন তিনি আর সেই রান্না ঘরে আর থাকতে পারলেন না, এক ছুট্টে বেরিয়ে এলেন। ভেবে দেখুন, রান্নাঘর থেকে বেরিয়ে এসছেন বাসর ঘরের সামনে, সেইখানে সব লোকেরা, বাইরের লোকেরা বসে খাচ্ছে, তার এতটুকু লজ্জা করছেন না। মাথার ঘোমটা খুলে গেছে, কাপড় বেসামাল হয়ে গেছে, আর ওদিকে ঘরের ভেতরে তার 25 বছরের জামাই সম্পূর্ণ নান্টু হয়ে গেছে, 18 জন মেয়ের সামনে দাঁড়িয়ে সে গান গাইছে, কারুর বোধ নাই, সবার মন উচ্চস্তরে উন্নীত হয়েছে। লজ্জা যে ভূষণ আমাদের, সেটা সম্পূর্ণভাবে ভেঙে চলে গেছে। পুথিকার বলছেন যারা সেদিন উপস্থিত ছিল, সেই বাসর ঘরের মহিলারা যারা সেদিন উপস্থিত ছিল, সেই বিবাহ নিমন্ত্রিত যাত্রীরা, আই ঠাকুরানী এদের সকলের চরণ প্রার্থনা করছে, চরণে তিনি প্রণাম জানাচ্ছেন, তাদের কৃপা প্রার্থনা করছেন। আমরা শেষ করব যে প্রসঙ্গটা দিয়ে, সেটা হলো এই যে সবাই আমরা দেখলাম, আমরা যারা শুনলাম, বাড়ি ফিরে যাব সব ভুলে যাব তো, কারণ আমাদের একটাই চিন্তা, টোটো পাবো কি না, টোটো পেলেও টোটোতে করে ঠিকমতো বাড়ি পৌঁছতে পারবো কি না, বৃষ্টির মধ্যে ভিজবো কি না, এই আমাদের নানা রকমের চিন্তা কাজ করছে। তো পুথিকার বলছেন এই যে মানুষজনেরা ঠাকুরের এই অপূর্ব লীলা দেখলেন, সব কি ভুলে গেলেন, কিছু কিছু মনে রাখলেন। পুথিকার লিখছেন, যেটা দিয়ে আমরা শেষ করব। পুথিকার বলছেন মুগ্ধ মন দেখে যতক্ষণ দেখে শুনে তাই, অন্তর হইলে পরে সব ভুলে যায়, ভুলিতে না পারে কিন্তু মূরতি সুন্দর, পিকো পাখি বিনা যিনি শ্রীকণ্ঠের স্বর, মরিকি মোহন কান্তি খেলে শ্রীবদনে, বিশেষত ঈশত বাঁকা নয়নের কোণে, কি শোভা অধরে মৃদু সুহাসির খেলা, কিবা ঠাম ধীর পদ সঞ্চালনে বেলা, রূপের আকুর প্রভু ঠাকুর গদাই, বিধাতার তুলি স্পর্শ শ্রীঅঙ্গেতে নাই, শিল্পকলা বিধাতার নাহি এত দূর, আপনারে গঠিয়াছে আপনি ঠাকুর, ভুলাইতে জগজন তাদেরও কল্যাণে, বিমোহিত যারা তুচ্ছ কামিনী কাঞ্চনে, শুনো রামকৃষ্ণ লীলা অপূর্ব কথন, ভবসিন্ধু তরিবারে বাঞ্ছা যদি মন। পুথিকার বলছেন যে তারা সব ভুলে যায়, কিন্তু ভুলতে পারে না ঠাকুরের গান। বলছেন কোকিলের সেরা স্বরের চেয়েও মিষ্টি, বাঁশির সেরা সুরের চেয়েও মিষ্টি, শরদের বীণার সেরা স্বরের চেয়েও মিষ্টি। সেই সুর যারা শুনেছে তারা কখনো ভুলতে পারে না, সেই দিব্য রূপ যারা দেখেছে তারা কখনো ভুলতে পারে না। সব ভুলে যায়, কিন্তু এইগুলো ভুলে না। বলছেন কেন এত রূপ ধারণ করে এলেন প্রভু এই পৃথিবীতে? তার কারণ হচ্ছে 3 গুণে আমাদের শরীর তৈরি, সত্ত্ব রজতম। সত্ত্বগুণে আমরা উচ্চ চিন্তা করি, রজগুণে আমরা প্রবল কর্ম করি, কিন্তু তার কোনো উদ্দেশ্য নেই, আর তমগুণে আমরা ঘুমিয়ে থাকি। আমরা সাধারণত রজতমের ভেতরেই থাকি, এই চাই, এই পাচ্ছি না, তার জন্য মন খারাপ, এর মধ্যেই আমাদের থাকে, তার বাইরে আমরা কিছুতেই উঠতে পারি না। তাই ঠাকুর বিশুদ্ধ সত্ত্বগুণের শরীর নিয়ে এলেন, যাতে তার লীলা সব কিছু ছেড়ে যখনই আমরা তাকে চিন্তা করব, সেই চওড়া কপাল, টানা টানা চোখ, টিকলো নাক, চোখের নিচ থেকে কান, পাতলা ঠোঁট, মরালির মতো গ্রীবা, বিরাট বক্ষ, আজানুলম্বিত হাত, বড় বড় পা, তাকে দর্শন করা মাত্র যে মন আমার তম এবং রজতে ঘুরে বেড়াচ্ছিল, সে সত্ত্বগুণে আরূঢ় হবে, এবং সত্ত্বগুণে আরূঢ় হয়ে সে ঈশ্বর চিন্তা করতে বাধ্য হবে। পুথিকার তাই বলছেন ভুলাইতে জগজনে তাদেরও কল্যাণে। আমরা ভগবানকে ভুলে জগতের বিষয়ের মধ্যে থাকি,
সেই ভুলে যাওয়া জগজনকে ঈশ্বরাভিমুখী করার জন্য তিনি রূপ ধারণ করে এসেছেন। একে তার চেহারাটুকু মনে পড়লেই আমাদের মন রজতম থেকে সাত্বিক গুণে আরূঢ় হয়। পুথিকায় তাই বলছেন, শুনো রামকৃষ্ণ লীলা অপূর্ব কথন, ভবসিন্ধু তরিবারে বাঞ্ছা যদি মন। বলছেন এই যে তার যে কথা, তার যে লীলা, এই যে মানুষকে ঈশ্বরাভিমুখী করা, তার কোনো প্রয়োজন ছিল না মানুষকে ঈশ্বরাভিমুখী করার। তিনি মানুষকে ঈশ্বরাভিমুখী করার জন্য কত চেষ্টা করে চলেছেন। বলছেন অপূর্ব লীলা, অপূর্ব মানে না পূর্বে এরকম কোনো অবতারে এরকম দেখা যায় না, মানুষকে ভগবতমুখী করার এই চেষ্টা দেখা যায় না। এবং বলছেন সে অপূর্ব লীলা, তার সেই অপূর্ব লীলা শ্রবণ করো যদি এই ভবসিন্ধুর পারে আমরা যেতে চাই। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে 28শে জুলাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।